সবাই ঘরে বিছানায় শুয়ে ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু আপনি যখন ঘরের ভিতরে আসেন তখন মোবাইলের ইন্টারনেট স্লো কাজ করে। আমিও কিন্তু এই সমস্যায় ছিলাম। অবশেষে একটি অ্যাপ দিয়ে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিয়েছি। কোনো অ্যাপ দিয়ে যে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানো যায় এমনটা আমি আগে বিশ্বাস করতাম না। অবশেষে এই অ্যাপটি আমার ভুল ধারণা ভেঙে দিল। আশা করি আপনিও অ্যাপটি ব্যবহার করে মোবাইল দিয়ে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন ঘরের ভিতরে শুয়ে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ অ্যাপটি সঠিকভাবে মোবাইলে কাস্টমাইজ করতে হবে, তাহলেই ভালো স্পিড পাবেন। গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে ফোর্স LTE অনলি 4G 5G অ্যাপটি ইনস্টল করে নেবেন। লোগোতে লেখা থাকবে 4G LTE। লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে চাপ দিবেন। নিচের দিক থেকে নেক্সটে চাপ দিবেন, অ্যালাওয়ে চাপ দিবেন, আবার অ্যালাওয়ে চাপ দিবেন। উপরের যে সেটিংসটি আছে এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন, দেন অ্যালাউ দিবেন। নিচের দিক থেকে এখন নেক্সটে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে টিক মার্ক দিবেন, গেট স্টার্টেডে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। মেথড 1, মেথড 2, মেথড 3 এরকম 3টি অপশন থাকবে। আপনি প্রথমে মেথড 1 এই অপশনে ক্লিক করবেন। ইরর এরকম যদি ইরর লেখা শো হয় তাহলে মেথড 2তে ক্লিক করবেন। ফোন ইনফো চলে আসবে, ফোন ইনফরমেশন এখানে শো হবে। সিলেক্ট ফোন ইন্ডেক্স এই অপশনের নিচের ফোন 0 এখানে চাপ দিবেন। ফোন 0তে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন 0 এবং ফোন 1 এরকম 2টি অপশন চলে আসবে। ফোন 0 মানে সিম 1 আর ফোন 1 মানে সিম 2। আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট 1-এ রাখবেন, তাহলে ভালো স্পিড পাবেন। এখান থেকে ফোন 0 সিলেক্ট করে দিবেন। যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই ফোন 0 সিলেক্ট করবেন। মোবাইলের ইন্টারনেট স্পিড যদি বাড়ে তাহলে লাইক করবেন, আমি এরকম নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। নিচের দিকে চলে আসলে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসটি পাবেন। এই একটি সেটিংস অনেক গুরুত্বপূর্ণ। এই সেটিংসটি সঠিকভাবে পরিবর্তন করতে হবে। আপনি সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে চাপ দিবেন। এখানে দেখুন অনেক সেটিংস চলে এসেছে। আপনি কষ্ট করে LTE অনলি সেটিংসটি খুঁজে বাহির করবেন। LTE অনলি, দেন এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন। সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে LTE অনলি সিলেক্ট করে দিলেই আপনার কাজ শেষ। এখন মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বেশি পাবেন। ঘরের ভিতরেও ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিচ দিকে টান দিলে রানিং ইন ব্যাকগ্রাউন্ড লেখা শো হবে। এই লেখাটি শো হলে মনে করবেন অ্যাপটি সঠিকভাবে কাজ করছে। আপনি যখন এই অ্যাপে প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে LTE অনলি সিলেক্ট করে দিবেন, তারপর থেকে মোবাইলের সিমে কোনো কল আসবে না, কল যাবেও না। এই একটি সমস্যাই হবে। শুয়ে শুয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন LTE অনলি সিলেক্ট করে দিলে, কিন্তু আপনার মোবাইলের সিমে কল আসবেও না, যাবেও না। সমস্যা আমি ক্লিয়ার করে দিলাম যেন আপনার সমস্যায় পড়তে না হয়। এখান থেকে যদি LTE উপরের সেটিংসটি সিলেক্ট করেন তাহলে কল যাবে এবং আসবে, কিন্তু মোবাইলের ইন্টারনেট স্পিড ঘরের ভিতরে একদমই কম পাবেন। আপনি যখন ফুল স্পিডে ঘরের ভিতরে ইন্টারনেট ব্রাউজ করবেন তখন LTE অনলি সিলেক্ট করে দিবেন। আবার ইন্টারনেট ব্যবহার করা শেষ হয়ে গেলে এই সেটিংসটি পরিবর্তন করে রাখবেন, নয়তো সিমে কিন্তু কল আসবে না। আমি আপনাকে আগেই বলে দিচ্ছি। যখন ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হবে রুমের ভিতরে তখন LTE অনলি সিলেক্ট করে রাখবেন। আমি কিন্তু এভাবেই মোবাইলে ফুল স্পিডে প্রয়োজনের সময় ঘরের ভিতরে বিছানায় শুয়ে শুয়ে ইন্টারনেট ব্রাউজ করি। আশা করি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড এই অ্যাপটির মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন।